বিএনপি চেয়ারপারসন ও সাবেক 3 বারের প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় নারায়ণগঞ্জ 1 আসনের বিএনপি মনোনীত প্রার্থী মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দীপুর নির্দেশনায় রূপগঞ্জ ইউনিয়ন বিএনপি নেতা মশিউর রহমান টিপুর উদ্যোগে স্থানীয় হাজারো শীতার্তদের মাঝে কম্বল বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলার সমু মার্কেট এলাকায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ 1 আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দীপু। এছাড়াও ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে অন্যান্য নেতাকর্মী নিয়ে হাজারো শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেন মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দীপু। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকন, রূপগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মাহফুজুর রহমান হুমায়ুন, সাধারণ সম্পাদক বাসির উদ্দিন বাচ্চু, উপজেলা বিএনপির সহসভাপতি নুরনবী ভূঁইয়া, নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সহসভাপতি আবু মোহাম্মদ মাসুম, উপজেলা বিএনপির কোষাধ্যক্ষ শামীম ভূঁইয়া, রূপগঞ্জ ইউনিয়ন বিএনপির সভাপতি হাবিবুর রহমান বাবুল, সাধারণ সম্পাদক জিন্নাত আলী। এতে আরও উপস্থিত ছিলেন ইউনিয়ন যুবদল সভাপতি মানসুর মিয়া, সাধারণ সম্পাদক মিজানুর রহমান সহ উপজেলা ও ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এ সময় নির্বিঘ্নে 12 ফেব্রুয়ারিতে হতে যাওয়া জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষকে বিজয়ী করতে ভোট দেওয়ার আহ্বান করেন প্রধান অতিথি মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দীপু। এমন একটা জায়গা আছে যেখানে রূপগঞ্জের মানুষের জায়গার উপর দিয়ে ঢাকা শহর হচ্ছে। এমন একটা জায়গায় আছে যেখানে রূপগঞ্জের মানুষের জায়গার যে প্লট দেওয়ার কথা ছিল এই প্লটগুলি না দিয়ে ঢাকার বিভিন্ন আওয়ামী লীগের সন্ত্রাসীদের প্লট দিয়ে রাখিয়েছে। এমন একটা জায়গায় আছে যেখানে রূপগঞ্জের মানুষের 600 বিঘা জমি নিয়েছে, বলেছে 5 কাঠা জমি দিবে, 3 কাঠা জমি দিবে, 1 কাঠাও জমি কিন্তু তারা দেয় নাই। ইনশাল্লাহ এই রূপগঞ্জের মাটিতে যারা এইসব কাজ করেছে এনে তাদের বিচার করা হবে এবং যারা এই প্লটের যারা অবৈধ যারা প্লট দিয়েছে ইনশাল্লাহ আমার ভাই বোনদের এই প্লট আবার উদ্ধার করে আমরা ইনশাল্লাহ নিয়ে আসবো ইনশাল্লাহ।